আমরা আজকে পড়বো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা অ্যানালাইসিস যেটাই বলি না কেন। লাস্ট ক্লাসে একটু কিছু বলেছিলাম কস্ট ভলিউম প্রফিট বিষয়টা নিয়ে। মানে আপনি কস্ট বিষয়টা কি সেটা পড়েছেন এর আগে। খরচ, আপনার কত টাকা খরচ হচ্ছে সেটা হচ্ছে কস্ট। ভলিউম মানে হচ্ছে ইউনিট অফ প্রোডাক্ট, আপনি কত ইউনিট প্রোডাক্ট প্রডিউস করলেন, ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম। আর প্রফিট হচ্ছে আপনি যত টাকা দিয়ে প্রোডাক্টটা সেল করলেন তার থেকে আপনার খরচ বাদ দিয়ে যে কয় টাকা থাকছে রিমেইনিং সেটাকে আপনি প্রফিট বলছেন। তাহলে এটার সাথে রিলেশনশিপে মানে কত টাকা প্রফিট করতে চাচ্ছেন আপনি, তার উপর বেস করে আপনাকে কত ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে হচ্ছে এবং তার কস্ট কত রাখতে হচ্ছে, এই সব কিছুর কম্বিনেশনে একটা অ্যানালাইসিস করতে হয়। সেটাকে বলা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। ঠিক আছে, ইন ডিটেল বললে আপনারা আরো জানতে পারবেন। দেখেন এখানে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এর ছোট্ট একটা ডেফিনেশন দেয়া আছে। Cost volume profit analysis is a powerful tool that helps managers understand the relationship among cost, volume, and profit. CPP analysis focus on how profits are affected by the following five factors. এখানে পাঁচটা ফ্যাক্টরের কথা বলেছে। এই পাঁচটা ফ্যাক্টরের ইফেক্টিভ কতটুকু এফেক্ট হচ্ছে সেটা আইডেন্টিফাই করা হচ্ছে। এই ডেফিনেশনটা আপনারা একবার রিডিং করেন, করে তারপরে কি বুঝতে পেরেছেন সেটা একটু বলেন। পড়েছেন? জি ম্যাম। আচ্ছা, কি বুঝতে পেরেছেন? ডেফিনেশনটা বুঝতে পেরেছেন? যে সিবিপি অ্যানালাইসিসটা হচ্ছে একটা টুল যেটা দিয়ে কস্ট, ভলিউম এবং প্রফিটের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটাকে আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, এবং এই সিবিপি জি ম্যাম। অ্যানালাইসিস দিয়ে বোঝা যায় যে কত টাকা প্রফিট আর্ন করতে চাইলে কত ভলিউম প্রডিউস করতে হবে এবং তার কস্ট কত রাখতে হবে। এই সব কিছুকে একসাথে একটা ফর্মুলা বলেন বা একটা টাইম, একটা গ্ল্যান্স আপনি জানতে পারছেন একসাথে। এবং সিভিপি অ্যানালাইসিসের সময় আপনার পাঁচটা ফ্যাক্টর এফেক্টেড হয়। সেই পাঁচটা ফ্যাক্টর কি কি? সেলিং প্রাইস, সেলস ভলিউম, ভ্যারিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, মিক্স অফ প্রোডাক্ট সোল্ড। ঠিক আছে, কত ইউনিট প্রোডাক্ট সেল হলো তার একটা অ্যামাউন্ট জানতে হয় আপনাকে। এরপরে দেখেন এখানে একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, যেখানে কি বলছে সেলস হয়েছে আপনার 1,00,000 টাকা, যেখানে পার ইউনিট সেলস হচ্ছে 250 টাকা। কিভাবে পেয়েছেন? 1,00,000কে 400 দিয়ে ডিভাইড করলে আপনি 250 পেয়ে যাবেন। ভ্যারিয়েবল এক্সপেন্সেস 60,000,
সেটা আপনি ডিভাইড করেছেন কত দিয়ে? 400 স্পিকার দিয়ে, কারণ আপনার ইউনিট সেল হয়েছে 400, তার মানে ভ্যারিয়েবল এক্সপেন্সও আপনাকে করতে হবে 400। ভ্যারিয়েবল এক্সপেন্স কাকে বলে সেটা আপনাদেরকে পড়িয়েছিলাম, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, সেখান থেকে আপনি বাদ দিচ্ছেন বাদ দিয়ে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আপনি ফিক্সড এক্সপেন্স বাদ দিচ্ছেন। ফিক্সড এক্সপেন্স অলওয়েজ ফিক্সড থাকে। তাহলে আপনি পাচ্ছেন নেট অপারেটিং ইনকাম, সেটা হচ্ছে 5,000 টাকা। এই ইনকাম স্টেটমেন্টের যে স্ন্যাপশটটা, এটা একটু দেখেন, কারণ আমি এরপরে যখন ফর্মুলাতে যাব স্ন্যাপশটটা আপনাদের কাজে দিবে। ম্যাম কোনটা? স্ন্যাপশটটা। আচ্ছা। এরপরে টেবিলে যান, দেখেন এখানে যখন আপনার একটা স্পিকার, এই এই স্ন্যাপশটটা আপনি কিন্তু দেখেছেন 4টা স্পিকার যদি সেল হয় তাহলে আপনার ইনকাম স্টেটমেন্টটা কেমন হবে। এবার দেখেন একটা স্পিকার যদি সেল হয় তাহলে আপনার ইনকাম স্টেটমেন্টটা কেমন হচ্ছে। দেখেছেন আপনার কিন্তু সেলস 250 টাকাই আছে, মানে একটা স্পিকারের দাম 250 টাকা, ভ্যারিয়েবল এক্সপেন্স 150 টাকা। আপনার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে মানে সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। তো কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আপনার 100 টাকা। কিন্তু আপনার ফিক্সড কস্ট যখন হচ্ছে বাদ দিচ্ছেন কন্ট্রিবিউশন মার্জিন থেকে, তখন আপনি লস সিচুয়েশনে চলে যাচ্ছেন। তার আগ পর্যন্ত ফিক্সড এক্সপেন্স বাদ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি প্রফিট সিচুয়েশনে আছেন। ঠিক আছে? এখন দেখেন দুটো স্পিকার সেল হলে কি হচ্ছে। আচ্ছা, এবার দেখেন 350টা স্পিকার যদি সেল করা হয় তাহলে কি হচ্ছে।
কোনো প্রফিট ইনকামই হচ্ছে না, নেট অপারেটিং ইনকাম এখানে দেখেন জিরো। আমি কিন্তু অনেক ধীরে ধীরে আপনাদের সাথে ইনকাম স্টেটমেন্টটার বিভিন্ন সিচুয়েশনে ইন্ট্রোডিউস করাচ্ছি। প্রথমে দেখা যাবে 400টা যদি সেল করে তাহলে কি হয়, এরপর একটা, এরপর দুইটা, এবার 350 যদি সেল করে তাহলে কি হয়। 350 যখন সেল করছে তখন কিন্তু আপনার নেট অপারেটিং ইনকাম জিরো। এরপর দেখেন 351টা যখন সেল করছে তখন আপনার 100 টাকা প্রফিট হয়েছে। ডিফারেন্স গুলো বুঝতে পারছেন? আপনার কোনো কথা বলছেন না। আচ্ছা দেখেন এরপরে কি বলতে দেখাচ্ছে, ইনক্রিজ নাম্বার অফ স্পিকার টু বি সোল্ড এবং কন্ট্রিবিউশন মার্জিন পার স্পিকার। আপনি যদি 25, আপনার প্রত্যেকবারই আপনার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 100 টাকা, মানে হচ্ছে আপনার সেল থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিলে আপনি 100 টাকা করে পাচ্ছেন। এখন আপনি যদি 25টা স্পিকার বেশি সেল করেন তাহলে এটাকে যদি আপনি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে কি পাবেন, ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম, মানে আপনার টোটাল নেট অপারেটিং ইনকাম কত বাড়লো সেটা আপনি জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ইন ডিটেইলে গেলে আপনি বুঝতে পারবেন আরো। দেখেন এখানে ডিফারেন্সেস অফ 25 স্পিকার কত সেটা দেয়া আছে। সেলস 250 পার স্পিকার, যখন তখন আপনার 250 টাকা করে একটা স্পিকারের সেলস ভ্যালু। 4টা সেল করলে কত আসছে এবং 425টা সেল করলে কত আসছে সেটা দেয়া আছে। গ্যাপ কত দেয়া আছে, মানে 25টার জন্য আপনার সেলস কত বাড়লো সেটা দেয়া আছে। এরপর ভ্যারিয়েবল এক্সপেন্সের অ্যামাউন্টটা দেয়া আছে, বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন আসছে। এরপর হচ্ছে ফিক্সড এক্সপেন্স। আপনাদেরকে আমি যে ইনকাম স্টেটমেন্ট গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের ম্যাথ করার জন্য লাগবে, ঠিক আছে? জি ম্যাম। আপনারা একটু বোঝার চেষ্টা করেন।
আপনারা কি এই ইনকাম স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন? আপনারা কেউই কথা বলছেন না, একদমই রেসপন্স করছেন না। ম্যাম পড়ছিলাম। আপনি শুধু রেসপন্স করছেন, ঠিক আছে? আমি বুঝতে পারছি না আপনারা কি শুনছেন, শুনছেন না নাকি বুঝতে পারছেন না, কনফিউজিং। অনলাইনে ক্লাসে এটা আসলে মজা, তাই না? সকালবেলা 9টার সময় ক্লাস হোক আর ভোর 6টার সময় ক্লাস হোক, কোনো কিছুই কোনো ম্যাটার করে না, আরামসে ঘুমায় থাকা যায়। কি বলেন, তাই না? ম্যাম সকালের ক্লাসে কেউ এমনিতেও কথা বলতে চায় না, সবাই ঘুমাই থাকে, যদি অনলাইন হয় আর কি। সেটাই, তখন টিচারকে বেশি বেশি কথা বলতে হয়। আর আপনারা বুঝছেন কিনা সেটা বোঝার জন্য হচ্ছে জি ম্যাম। জীবন শেষ হয়ে যায়। সেই জন্য ম্যাম 8:30টার ক্লাসে ইম্পর্টেন্ট ক্লাস দেওয়াই উচিত না, সব যদি ক্লাস অনলাইনে দিয়ে ইম্পর্টেন্ট, দেয় আর কি। ইম্পর্টেন্ট, ইজি আর টাফ একটা বিষয়। আপনাদের তো সব কোর্সেই হচ্ছে 100-এ পরীক্ষা দিতে হবে, তাই না? জি ম্যাম। তো আপনাদের ম্যাম এইটা না আসলে ব্রেন স্টর্মিং করতে হয় যে এই আচ্ছা কোর্স সেইটা গুলাতে, বলুন, হ্যাঁ সেটা। সেটা জি বলুন যে ম্যাম। ইজি অ্যান্ড যেমন এই কোর্সে তো সব বুঝে বুঝে পড়তে হয় ম্যাম, কিন্তু বাংলাদেশ স্টাডিজে কিন্তু এইসব বুঝে বুঝে পড়তে হয় না, কম্পোজিশন টাইপের থাকে, ওইটা জাস্ট লাইন টু লাইন পড়ে যেতে হয়। সায়েন্স আপনাদের থিওরিটিক্যাল একটা কোর্স, ওটা অনেক পড়তে হয়। অ্যাকাউন্টিং অত বেশি না পড়লেও হয়তো বাংলা স্টাডিজ রেগুলার পড়তে হয়, অনেক অনেক ডিফিকাল্ট বলছি, থিওরি তো। আচ্ছা, এরপরে দেখেন ফর্মুলা চলে এসছে। এবার আপনারা এতক্ষণ বিভিন্ন ভাবে, মানে ম্যানুয়ালি যেটাকে বলে, কোনো সূত্র ব্যবহার না করে আপনারা ক্যালকুলেট করছিলেন যে আপনার প্রফিট কত হচ্ছে, কত ইউনিট সেল করলে আপনি কত টাকা প্রফিট আর্ন করতে পারবেন, ঠিক আছে? এগুলো জানতে পারছিলেন। এখন হচ্ছে আপনি ফর্মুলা ইউজ করে, যেমন প্রফিট ইকুয়ালস টু সেলস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস ফিক্সড এক্সপেন্স। এটা এটা কিন্তু আপনারা করেছিলেন এই জায়গাটাতেও কিন্তু তাই। এই জায়গাতে সেলস থেকে আপনারা ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছেন, সেটা থেকে বাদ দিয়েছেন হচ্ছে আপনারা ফিক্সড কস্ট। তারপর আপনারা কি পেয়েছেন? নেট অপারেটিং ইনকাম বা প্রফিট, যেটাই বলেন না কেন। এখানে আপনাদের ফর্মুলা সেম লিখেছেন, সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস ফিক্সড এক্সপেন্স। এরপরে দেখেন আপনাদের যদি কোনো কারণে সেলস এর অ্যামাউন্টটা দেয়া না থাকে তখন কি করবেন? আপনাদের কাছে অবশ্যই তখন দেয়া থাকবে কত টাকা করে এক ইউনিটের দাম, সেটা লিখবেন, সেটাকে মাল্টিপ্লাই করবেন কি দিয়ে, কত ইউনিট আপনি সেল করলেন সেটা দিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টা? সেলস সেলিং প্রাইস পার ইউনিট, সেটাকে মাল্টিপ্লাই করবেন কত ইউনিট সেল করলেন। আর ভ্যারিয়েবল এক্সপেন্স, টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স যদি আপনার কাছে দেয়া না থাকে তাহলে আপনার কাছে অবশ্যই এক ইউনিট প্রোডাক্টের ভ্যারিয়েবল কস্ট কত সেটা দেয়া থাকবে, জি ম্যাম। সেটাকে আপনি মাল্টিপ্লাই করবেন কত ইউনিট সেল করলেন সেটাতে আপনি টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স কত সেটা পাবেন। টোটালটা দিয়ে পার ইউনিটে তো হ্যাঁ, ইয়ে করি। তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার টোটাল ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে ছোট ছোট করে দেয়া যে ভ্যারিয়েবল এক্সপেন্স ইনটু কোয়ান্টিটি, এটা হচ্ছে জাস্ট ইন শর্ট কিছু কোড ইউজ করেছে, নট নেসেসারি। এবার এটা দেখেন, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস টু সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স পার ইউনিট, এটা তো বোঝার কথা।
ম্যাম কিউটা জানি কি, কিউটা হচ্ছে কোয়ান্টিটি সোল্ড। হ্যাঁ, quantity। ম্যাম এগুলো তো এক এক সময় যেটা দেয়া থাকবে সেটা অনুযায়ী হ্যাঁ সেই হ্যাঁ, স্ট্রাকচার ইউজ করতে হবে। এক্স্যাক্ট। আপনার কোয়েশ্চেনে কি ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর বেস করে আপনি ঠিক করবেন যে আপনি কোন ফর্মুলাটা ইউজ করছেন। জি ম্যাম আর বুঝতে এটা তো হচ্ছে পেরেছি। ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, আপনার এক ইউনিটের জন্য কন্ট্রিবিউশন মার্জিনটা কত সেটা আপনি ক্যালকুলেট করলেন। এখানে তো আপনি বের করলেন হচ্ছে, এখানে কোথাও কন্ট্রিবিউশন মার্জিন বের করা হয়নি। এখানে যেমন হচ্ছে প্রফিটের জন্য সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দেওয়া হয়েছে। এটা তো হচ্ছে আপনার ইন টোটাল যত ইউনিট আপনি সেল করেছেন সবগুলো একসাথে করে টোটাল বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে এগুলো আর দরকার নাই গ্রাফ। আচ্ছা, এরপর আসে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। রেশিও মানে পার্সেন্টেজ। এতক্ষণ আপনারা পার ইউনিট কত টাকা সেটা ক্যালকুলেট করছিলেন, এখন রেশিওতে যাতে পারবেন পার্সেন্টেজ। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা কি মাত্র পড়ে এসেছে, সেলস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স, ঠিক আছে। জি কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড করবেন সেলস দিয়ে। সেলস কোডটা একদম শুরুতে যেটা থাকে ইনকাম স্টেটমেন্টে, এই যে এই সেলস এই ভ্যালুটা, এটা এটা দিয়ে ডিভাইড করবেন কন্ট্রিবিউশন মার্জিনকে, তাহলে আসছে কত 40%। আর এখানে হচ্ছে আপনি ইন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বার করবেন, আর এখানে হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বিষয়টা সেম থাকবে। এক ইউনিটের জন্য যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে কি হবে, এক ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা লিখবেন, ডিভাইড করবেন এক ইউনিটের সেলিং প্রাইস দিয়ে, শেষ। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, ফর্মুলা গুলা খুবই ইজি, একটু প্র্যাকটিস করার সময় একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হবে। এখানে দেখেন স্ন্যাপশট দেয়া আছে, পার্সেন্টেজ অফ সেলস, কন্ট্রিবিউশন মার্জিন কত, সবকিছু পার্সেন্টেজ। এখানে আগের ইকুয়েশনটা প্রফিট ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন ইনটু সেলস মাইনাস ফিক্সড কস্ট, আগে যে ইকুয়েশনটা ইউজ করা হয়েছে সেটাকে আবার এখানে একটু শর্ট করে লিখেছি কন্ট্রিবিউশন মার্জিন, মানে একেবারে রেশিও। হ্যাঁ রেশিওর সাথে, যে আপনি প্রফিটটা কিভাবে ক্যালকুলেট করবেন কন্ট্রিবিউশন মার্জিনের সাথে
কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর সাথে সেলস কে মাল্টিপ্লাই করবেন। রেশিওটাকে কিভাবে ইউজ করছেন সেটা মাইনাস ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্সটা বাদ দিয়ে কত আসে আপনি আইডেন্টিফাই। আচ্ছা, এখানে তেমন কোনো ম্যাথ নাই, আর আর যা আছে ওগুলোর মধ্যে প্রয়োজন নাই আপনাদের আশা করি। চেঞ্জ ইন ফিক্সড কস্ট এসব হচ্ছে আপনি ম্যাথ করতে গেলে টেপ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। দেখেন এখানে টার্গেট প্রফিট অ্যানালাইসিস কি। সাপোজ আপনি চাচ্ছেন যে এই মাসে মে মাসে আপনি 50,000 টাকা প্রফিট করতে। আপনি যদি 50,000 টাকা প্রফিট করতে চান তাহলে আপনাকে কত টাকা সরি কত ভলিউম সেল করতে হবে এটা আইডেন্টিফাই করা হচ্ছে টার্গেট প্রফিট অ্যানালাইসিস। আপনার কস্ট কত আছে সেখান থেকে আপনি সেটার সাথে আপনি প্রফিটটাকে ম্যাচ করে আপনার কত ভলিউম সেল করতে হবে এটা আইডেন্টিফাই করা। ঠিক আছে, এটা হচ্ছে টার্গেট প্রফিট অ্যানালাইসিস। দেখেন ইকুয়েশন মেথডে বলে দিয়েছে কন্ট্রিবিউশন। এখানে আসলে আপনি এভাবে বুঝতে পারছেন না, যখন আপনারা ম্যাথ প্র্যাকটিস করতে যাবেন তখন বুঝতে পারবেন যে টার্গেট প্রফিটটা কিভাবে ইমপ্যাক্ট ফেলছে। দেখেন এখানে প্রফিট ইকুয়ালস টু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইনটু কোয়ান্টিটি মাইনাস ফিক্সড এক্সপেন্স। তাহলে আপনার প্রফিট কত আপনি করতে যাচ্ছেন সেটা তো এখানে বলে দেওয়া হচ্ছে। 40,000 টাকা আপনি প্রফিট করতে চাচ্ছেন, এটা মানে আপনি হচ্ছে আপনার টার্গেট প্রফিট 40,000 টাকা। তাহলে আপনি কত ইউনিট সেল করতে হবে আপনি সেটা ক্যালকুলেট করতে চাচ্ছেন। আপনার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 100 টাকা, কোয়ান্টিটি আপনি আইডেন্টিফাই করবেন, আর ফিক্সড এক্সপেন্স 35,000 টাকা। তো আপনি কিউ এর ভ্যালুটা কত পাচ্ছেন 750। তার মানে কি আপনি যদি 750 ইউনিট সেল করেন তাহলে আপনি 40,000 টাকা প্রফিট করতে পারবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা হচ্ছে ফর্মুলা ইউজ না করে ইকুয়েশন মেথডে। জি ম্যাম। এরপরে দেখেন ভুল হয়ে গেছে আপনার। ভেঙেছে ম্যাম। অ্যাটেন্ডেন্সে টাইম চলে আসছে তো তাই। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে ফর্মুলা মেথড যদি ইউজ করেন তাহলে আপনি কিভাবে টার্গেট প্রফিট জন্য ইউনিট টার্গেট ইউনিট কত সেটা আপনি জানতে পারবেন। এখানে ফর্মুলা দেওয়া আছে ইউনিট সেলস টু অ্যাটেইন দ্য টার্গেট প্রফিট, মানে আপনি কত ইউনিট সেল করতে হবে টার্গেট প্রফিটে অ্যাটেইন করার জন্য সেটা কিভাবে জানতে পারবেন। টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। ফর্মুলা দেখেন, ফর্মুলা টার্গেট প্রফিট আপনার 40,000 টাকা ছিল, আপনার ফিক্সড এক্সপেন্স ছিল 35,000 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আপনার 100 টাকা। তো আপনার 750 ইউনিট সেল করতে হবে। দুটো রেজাল্ট একই আসবে, ইকুয়েশন অথবা ফর্মুলা আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন যদি কিছুই বলা না থাকে। যদি বলে দেয় ফর্মুলা মেথড ইউজ করতে হবে তখন আপনাকে ফর্মুলা দিয়েই করতে হবে, যখন ইকুয়েশন মেথড ইউজ করতে হবে ইকুয়েশন দিয়েই করতে হবে। বুঝতে পারছি ম্যাম। এরপরে হচ্ছে আচ্ছা আরেকটা ভালো কথা, আপনি এখানে ইউনিট ক্যালকুলেট করছেন, ঠিক আছে, কত ইউনিট সেল করতে হবে আপনার টার্গেট প্রফিটের জন্য, এটা মাথায় রাখবেন। কারণ আপনার কখন যে আপনার কাছ থেকে কোয়েশ্চেনে টাকার অ্যামাউন্ট চাইবে আর কখন ইউনিট চাইবে সেটা আপনাকে ভালো করে খেয়াল করে তারপর কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। টাকার অ্যামাউন্টটা হচ্ছে ডলার সেলস। হ্যাঁ, ডলার সেলস বলে দেবেন। এখন দেখেন ডলার সেলস তো অ্যাটেইন আর টার্গেট প্রফিট, মানে আপনাকে টার্গেট প্রফিট করার জন্য কত টাকার সেল করতে হবে, এর আগে কত ইউনিট সেল করতে হবে আর এখানে ডলার কত টাকা সেল করতে হবে। তখন আপনাকে একই রকম সূত্র, শুধুমাত্র কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ডিভাইড করতে হবে। আপনার যখন ইউনিট প্রয়োজন তখন আপনি ডিভাইড করছেন কন্ট্রিবিউশন মার্জিন,
ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। আর আপনার যখন ডলার প্রয়োজন মানে কত টাকা, তখন আপনি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ডিভাইড করবেন। ছোট দুটো ডিফারেন্স। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিভাবে ক্যালকুলেট করে দেখিয়েছি। ম্যাম ভুলে তো গেলাম উপরে ছিল। আচ্ছা, আমি আবার আপনাদের এখানে আচ্ছা দেখেন contribution margin ratio unit contribution margin divided by unit selling price অথবা total contribution margin divided by total selling price। ঠিক আছে, এখন মনে পড়েছে। জি ম্যাম। ফর্মুলাটা দেখেন, আচ্ছা এরপরে দেখেন ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন বিষয়টা কি? এমন একটা সিচুয়েশন যখন আপনার কোম্পানি প্রফিট জিরো, মানে প্রফিট আর এক্সপেন্স গুলো ইকুয়াল হয়ে গেছে, সেই সিচুয়েশনকে বলা হয় ব্রেক ইভেন। ঠিক আছে, আপনি যদি ইকুয়েশন ফরম্যাট ইউজ করে ব্রেক ইভেন অ্যানালাইসিস করেন তাহলে আপনি প্রফিটের এখানে জিরো বসাবেন, বসিয়ে কোয়ান্টিটি কত সেটাকে হচ্ছে অ্যানালাইসিস করবেন। ফর্মুলা ইউজ করেন তাহলে তো এখানে ফর্মুলা ইউজ করে কিভাবে করতে হয় সেটা এখন দেখবেন। প্রথম হচ্ছে ইউনিট সেলস টু অ্যাটেইন টার্গেট প্রফিট, মানে টার্গেট প্রফিট কত সেটা, সাপোজ আপনি 40,000 টাকা টার্গেট প্রফিট, আপনি কত ইউনিট সেল করলে আপনি টার্গেট প্রফিট অ্যাটেইন করতে পারবেন সেটা ক্যালকুলেট করা হয় এই সূত্র দিয়ে। এটা একটু আগে দেখে এসেছে। এরপরে হচ্ছে আপনার যেহেতু টার্গেট প্রফিট জিরো, তাই না, ব্রেক ইভেনের মানে কি আপনার প্রফিট জিরো। সো আপনার যেহেতু টার্গেট প্রফিট জিরো, সো আপনি টার্গেট প্রফিটে জিরো বসাবেন, আপনার ফিক্সড এক্সপেন্স কে ডিভাইড করবেন ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, জিরো থাকা না থাকা তো একই কথা, তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ফর্মুলাটা, ফিক্সড এক্সপেন্সেস ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম আমার আজকে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল। আমি সকালবেলা একবার আপনাকে খুঁজেছি কিন্তু। ম্যাম ডেকেছে 3-4 বার। আচ্ছা ঠিক আছে, এখন শেষ হয়ে করে লাস্টের দিকে নিলি। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ব্রেক ইভেন পর্যন্ত। ঠিক আছে, আপনারা ছুটির মধ্যে এই ব্রেক ইভেন পর্যন্ত হচ্ছে দেখবেন।
আমি আপনাদেরকে সফট কপিটা গুগল ক্লাসরুমে শেয়ার করব পিডিএফটা, ঠিক আছে? আপনারা বাসায় দেখবেন। আমি পুরো চ্যাপ্টারটাই শেয়ার করবো। মোস্ট প্রবলি আপনাদের পুরো চ্যাপ্টার পড়তে হবে না, আমি যেখান থেকে যতটুকু পড়িয়েছি ততটুকু পড়লেই হবে, ঠিক আছে? এরপরে আমি আপনাদেরকে কিছু ম্যাথস সলভ করে দেখাবো, কিভাবে সলভ করতে হয় সেটা ঈদের পরে আপনার সাথে ক্লাস আছে, তার সেই ক্লাস দেখাবো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তার প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল। ম্যাম আমার আপনি কি প্রিপেয়ার এখন প্রেজেন্টেশন দিতে পারবেন? জি জি ম্যাম দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন প্রেজেন্টেশন। ওকে ম্যাম।